Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমি কোন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো তারপর হচ্ছে আমি প্রথম রমজানের আগের দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি, মানে বাজারের ব্লগটা। তো আব্বু যেহেতু আমরা সেহরি খাবো, প্রথম সেহরি, এই জন্য হচ্ছে আব্বু একটা বড় সাইজের কক মুরগি এনেছিল, লাল মুরগি বা শক্ত মুরগি যে যেটাই বলেন। তারপর এনেছিল এখানে পেঁয়াজ, আলু, নতুন আলু, তারপর এনেছিল কাঁচামরিচ অ্যান্ড শুকনা মরিচ, তারপরে ডাবলি আর হচ্ছে কাঁচা পাকা টমেটো এনেছিল। তারপরে এখানে হচ্ছে লবণ এনেছিল আব্বু, মোটা লবণ। তারপর এখানে আব্বু এনেছিল চিড়া আর হচ্ছে মুড়ি এনেছিল। তো আজকের ব্লগটা আপনাদের সাথে হচ্ছে আমি প্রথম রমজানের ইফতার খাওয়ার আগ পর্যন্ত শেয়ার করব। তো সবাই আমার সাথেই থাকুন। দেখুন এবার আমরা রমজানে কি ইফতার করি। তারপরে হচ্ছে আব্বু এখানে এনেছিল, আরও বাজার এনেছিল। এখানে এনেছিল হচ্ছে আব্বু বড়ো এনেছিল। তো তারপর হচ্ছে সিম এনেছিল, তারপরে ডিমও এনেছিল, তারপর হচ্ছে এগুলো পুরানো আলু এনেছিল, ওই যে ডিমও এনেছিল আব্বু। তো এই যে আমি হচ্ছে একটা ঝুড়িতে হচ্ছে বড়ইগুলোকে নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, বড়ইগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তো তারপর হচ্ছে আমি আপনাদের সাথে ছোট্ট করে একটু গ্রাম থেকে কি আনলাম সেই ব্লগটা শেয়ার করি। অনেকের কৌতূহল জাগতে পারে যে গ্রাম থেকে কি আনলো সেটা দেখিয়ে নিই আমি। তো এই জন্য আমি একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি গ্রাম থেকে কি আনলাম। এই যে কফি মিক্সড এনেছি 2 প্যাকেট, মানে 2টাই কফি। তারপর হচ্ছে মুরগির ডিম এনেছি। এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, একদম হচ্ছে অরিজিনাল মুরগি পালা হয়েছিল, সেখান থেকে ডিম দিয়েছে। তারপর হচ্ছে কাঁচা আর পাকা তেঁতুল, এই যে এইগুলো হচ্ছে কাঁচা তেঁতুল আর ওগুলো হচ্ছিল পাকা তেঁতুল। তারপর হচ্ছে এখানে কলা এনেছিলাম, এই যে কলার ছোড়া, এটা হচ্ছে গাছ থেকে গাছ পাকা কলা আর কি, অরিজিনাল কলা এনেছিল। তারপরে এনেছিল হচ্ছে 3 পদের চাউল এনেছিল, মানে 2 পদের খুদ, একটা হচ্ছে একদম ছোট খুদ, তারপরে ছোট থেকে একটু মাঝারি টাইপের খুদ। তো এই খুদ দিয়ে অনেকে হচ্ছে খুদের বৌভাত খায়, তারপর হচ্ছে জাউ খায়, তারপরে হচ্ছে খুদের চাপড়ি বানায়। তো যে যেটাভাবে পছন্দ করে খুদ খেতে ওভাবেই খায় আর কি। তো তারপর এনেছিলাম হচ্ছে আতপ চাউল বা আলগা চাউল, পিঠা বানানোর চাউল আর কি, সোজা ভাষায় যে যেটাই বলেন, এক এক দেশে এক একটা বলেন। তো এই যে 3 পলিথিন চাউল এনেছিলাম আমরা। এখানে অনেক কেজিই হবে, দেখে অবশ্য আন্দাজ করতে পারছেন। তো এই জন্য হচ্ছে আমাদের 4টা ব্যাগ হয়েছিল। অনেকে বলবে এত কি আনলো, 4টা ব্যাগ হয়েছে, দেখালো না, তাই একটু আমি হালকা করে শেয়ার করে দিলাম কি এনেছি। তারপরে এখানে হচ্ছে মিষ্টি আলু এনেছি, ক্ষেতের মিষ্টি আলু এগুলো। তারপরে এখানে জানি আরও কি দিয়েছে মামি, খোলা হয়নি। তো তারপরে হচ্ছে আমরা হচ্ছে কিছু বিরিয়ানিও এনেছিলাম। তো এখানে হচ্ছে পিঠা দেখেন, সিনিস পিঠা, এই যে 2 রকমের ডিজাইন করা, এইগুলাও সিনিস পিঠা আর হচ্ছে এইগুলাও সিনিস পিঠা, মানে 2 রকমের ডিজাইন করা আর কি। একটা হচ্ছে 1 নালের আর একটা হচ্ছে অনেকগুলা নালের। তো তারপরে যে এখানে ফাপের পিঠা আছে। তো কে এইসব পিঠা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কার দেশে হচ্ছে এইসব পিঠা বানায়। তারপরে হচ্ছে এখানে বিরিয়ানি আছে। তো এই পিঠাগুলো হচ্ছে নরসিংদীর মানুষ, এমন কোনো ঈদ নেই যে ঈদের সময় কোনো বাড়িতে এই পিঠা পাওয়া যাবে না। নরসিংদীর মানুষরা এই পিঠার পাগল। তো তারপরে দেখেন এখানে হচ্ছে তুলসী পাতা এনেছিলাম, আর এখানে হচ্ছে কতগুলো জলপাই এনেছিলাম। জলপাই কেন এনেছিলাম সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আমি। তো এই হচ্ছে, তো এই ব্লগটা যদি আমি হচ্ছে ডিটেল দেখাতে যাই সারাদিনের কাজকর্ম সহ, তো আমি যেহেতু ফার্স্ট রমজানের ইফতার পর্যন্ত এই ব্লগটা কন্টিনিউ রাখবো, সেজন্য অনেক লম্বা হয়ে যায়। তো মাঝে আমি অনেক গ্যাপ দিয়েছি, যেটা দেখানোর প্রয়োজন সেটাই দেখেছি, যেটা দেখানোর প্রয়োজন না সেটাও দেখাইনি আমি। তো এর মধ্যে হচ্ছে আম্মু তরকারি রান্না করে নিয়েছিল, তারপরে এই যে তরকারি রান্না করেছিল, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে, দেন বিকালে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর রাতেও খাওয়া দাওয়া করার পরে হচ্ছে এই যে এটা রাতে দেখেন এখানে হচ্ছে আম্মু ডাবলি আর হচ্ছে বুট ভিজিয়ে রেখেছিল কালকে ইফতারির জন্য। তো কালকে হচ্ছে আমরা একটু নতুন কিছু দিয়ে ইফতারি করব, মানে নতুন আইটেম দিয়ে, সেটা অবশ্যই আপনারা ব্লগে দেখতে পাবেন কি নতুন আইটেম দিয়ে ইফতার করব। তো আপনাদের সাথে আবার সেহরির সময় দেখা হচ্ছে, এই যে সেহরির সময় দেখা হচ্ছে আপনাদের সাথে।
তো আমি আপনাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিই যে আজকের সেহরির টাইমটা কখন। এই যে সেহরির শেষ সময় হচ্ছে 5:12-তে, 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আর ইফতারের সময় হচ্ছে 5:58-তে। তারপর হচ্ছে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করলাম। এই যে শেষ করলাম খাওয়া দাওয়া। তারপরে হচ্ছে এই যে আজান দিয়ে দিয়েছে। তো আপনারা তো শুনতেই পারছেন। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পর একটু 10 মিনিট পেয়েছিলাম। তারপর হচ্ছে আজান দিয়ে দিয়েছে। আজানটা তো আপনাদের শুনিয়ে দিলাম। তো আপনাদের সাথে এখন হচ্ছে নামাজ পড়ব। তো আব্বু নামাজে অলরেডি দাঁড়িয়ে গিয়েছে। এই যে দেখুন, আব্বু এই যে নামাজ পড়ছে, ঘরেই পড়ে ফেলছে আব্বু। তারপর আমি আর আম্মু নামাজ শেষ করলাম। তো আপনাদের সাথে আবার হচ্ছে আমি এই ব্লগটা যেদিন শেয়ার করব সেটা তখন হচ্ছে 3য় রোজা থাকবে, সেদিন এই ব্লগটা শেয়ার করব। তো আমি এই ব্লগটা হচ্ছে ইফতারি আগ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করে যাব। তো সবাই ভালো থাকেন, আবার সকালে দেখা হবে। তো এই যে এখন হচ্ছে প্রায় 12টা বাজে। তো এখানে আম্মু হচ্ছে ডাবলি সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিল চুলায়। তারপর কিছুক্ষণ হচ্ছে ক্যামেরা অফ ছিল। একবারে হচ্ছে আমি আপনাদেরকে ইফতারির টাইমিং দেখাচ্ছি আজকে কি কি ইফতারি রয়েছে। তো এখানে আছে হচ্ছে জিলাপি, বোট, মুড়ি, আর হচ্ছে এই যে বোট, মুড়ি, তারপরে যে পেঁয়াজ মরিচ কাটা রেখেছি, বোটও রেখেছি। দেন এখন হচ্ছে আজান দিয়ে দিবে। এই যে আম্মু সব রেডি করে নিচ্ছে। তো এই যে আজান দিয়ে দিয়েছিল, আমি হচ্ছে এই যে পানি খাচ্ছিলাম। তো তারপর হচ্ছে আরও আরেকটা জিনিস ইফতার করব আমরা। আরও 2টা জিনিস ইফতারির মধ্যে রয়েছে, সেটা আপনাদের পরেই শেয়ার করছি। তো এই যে এখন হচ্ছে আমি জিলাপি খাবো। তো এই যে জিলাপি খাচ্ছি। তারপর হচ্ছে আরেকটা জিনিস ইফতারির জন্য, মানে নতুন আইটেম বলেছিলাম আপনাদেরকে, ফার্স্ট ইফতারিতে আমরা নতুন আইটেম করেছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। তো এই যে এখানে মুড়িও মাখিয়ে নিয়েছি, কারণ হচ্ছে যত কিছুই খাই যদি মুড়ি মাখাই তাহলে ইফতারির মতো মনে হয় আর কি। তো মুড়ি খাওয়ার পরে হচ্ছে এই যে এখানে নতুন আইটেম বলতে হচ্ছে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে, ওই যে ডাবলি ভিজিয়েছিলাম রাতে, ওটা দিয়েই হচ্ছে আমরা হচ্ছে চটপটি বানিয়েছিলাম, আর হচ্ছে তেঁতুলের টক দিয়ে। তো এই যে দেখেন চটপটিটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি। তো এই যে আমরা প্রথম রমজানে হচ্ছে চটপটি ইফতার করেছি, মুড়ি মাখা তো করেছি, তার সাথে এক্সট্রা হচ্ছে চটপটি। তো তারপরে হচ্ছে চটপটি খাওয়ার পর এখন প্রায় রাত 10টার মতো বাজে। তো এই যে এখন পিঠা খাবো, দেন চিড়া খাবো, ভাত খাবো না, যেহেতু এখন যদি ভাত খাই সেহরির টাইম ভাত খেতে পারবো না, আজকে অনেক কিছু খেয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।